এবার সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সম্পদ বিবরণীর ঘোষণা এবং সময়ে সময়ে দাখিলের বিধি যথাযথভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 মাসের মধ্যে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 2 জুলাই মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদাত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদালত পরবর্তী আদেশের জন্য 22 অক্টোবর দিন রেখেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী AKM ফজলুল হক। রুলে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের অবৈধ সম্পদ অর্জন রোধে প্রয়োজনীয় নীতিমালা, আইন ও নীতি করতে বিবাদীদের ভয়াবহ ব্যর্থতা এবং কথিত নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ ও ডিজিটাল মাধ্যমে যথাসময়ে আপডেট করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় 1 জুলাই সোমবার এই রিট দায়ের করেন। রিট দায়েরের পর আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় তার নির্দেশনা চেয়ে রিট দাখিল করেছেন। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে আয়ের কিছু অফিসিয়ালের বিপুল পরিমাণের সম্পদের খবর প্রকাশিত হয়েছে। যে অফিসাররাই হোক না কেন তিনি কিভাবে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেন সে বিষয়টি জানতে চেয়েছেন। কারণ সরকারের একটি রুলস আছে, ওই রুলস অনুযায়ী কোন সরকারি অফিসার পূর্বানুমতি ছাড়া একটি বিল্ডিংও নির্মাণ করতে পারেন না, ইনভেস্ট করতে পারেন না। তিনি আইন থাকার পরও কিভাবে এত বিপুল সম্পত্তি অর্জন করলেন? চাকরির প্রবেশকালে সম্পদের হিসেব দাখিল করতে হবে এবং প্রতি বছর কত বাড়লো বা কমলো তার বিবরণী দাখিল করার আইন রয়েছে। পরবর্তী তা সংশোধন করে প্রতি 5 বছর পর পর দাখিল করার বিধান করা হয়। কিন্তু সবশেষ 2008 সালে কিছু কর্মকর্তা দাখিল করেছিলেন মাত্র। 2008 সালের পর সরকার চাইলেও কর্মকর্তারা সেটি আর দেননি। তিনি বলেন, আইনটা প্রতিপালন করার জন্য। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 13 বিধিতে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি এবং মোট 50,000 টাকা বা ততোধিক মূল্যের অলংকারদি সহ স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা করবেন। প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধির হিসেব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করবেন। এই বাংলা, ঢাকা।